গাইবান্ধায় নৃশংসভাবে কোদাল দিয়ে কুপিয়ে ভাইয়ের হাতে ভাই হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার করে র্যাব ৬ যশোর। তথ্য ভিডিও চিত্রে দেখুন উৎপল ঘোষের বিস্তারিত প্রতিবেদন। ভিকটিম শামসুল হুদা এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আপন দুই ভাই। তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত পূর্ব থেকে শত্রুতা ছিল। গত ৫ জুন বিকালে তাদের নিজ এলাকায় তালুক কানুপুর গ্রামে ভিকটিম শামসুল হুদাকে তার ভাই মোহাম্মদ আনোয়ারুল ইসলাম হত্যার উদ্দেশ্যে ধারালো কোদাল দিয়ে মাথায় কোপ দেয়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান এবং ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় ঘটনা ৩ দিন পর মারা যায়। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী মোসাম্মদ লাবনী খাতুন বাদী হয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই আসামি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম নিজেকে আত্মগোপন করে। র্যাব ১৩ এর একটি আভিযানিক দল পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব ১৩ এর মাধ্যমে র্যাব ৬ যশোর উক্ত ঘটনা সম্পর্কে অবগত হয় এবং জানতে পারে যে পলাতক আসামি যশোর জেলায় আত্মগোপনে আছে। র্যাব ৬ যশোরের একটি আভিযানিক দল পলাতক আসামিকে গত ৭ সেপ্টেম্বর প্রায় ৭টায় র্যাব ৬ সিপিসি ৩ যশোরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গাইবান্ধা গোবিগঞ্জ তালুক কানুপুর গ্রামের হাবিজার রহমানের পুত্র মোহাম্মদ আনোয়ারুল ইসলাম যশোর ঝুমঝুমপুর বাবলাতলা এলাকায় আত্মগোপনে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ৭টা ৫ উক্ত এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে শত্রুতা চলে আসছিল। আসামি রাগান্বিত হয়ে তার হাতে থাকা ধারালো কোদাল দিয়ে তার ভাইয়ের মাথায় কোপ দেয়। ঘটনার পরপরই আসামি এলাকা ছেড়ে পালিয়ে প্রথমে জয়পুরহাট পরে যশোরে চলে আসে। এ সময় যশোরে একটি বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করত বলে সে জানায়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।